নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর টিবিজি এক্সাম দিয়েছ, তো আশা করি তোমরা সবাই জানো যে গতকাল অর্থাৎ ১০ জুন তোমাদের কাউন্সেলিং এর জন্য যে রেজিস্ট্রেশনের প্রসেসটা চলছিল সেটা শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এখানে তোমরা যারা এসসি/এসটি ক্যান্ডিডেট রয়েছ, যারা কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশন করেছ, তোমাদের মধ্যে কিছু ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে যাদের কাস্ট সার্টিফিকেটে কিছু প্রবলেম রয়েছে। যেমন তোমাদের হয়তো যে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করেছো সেটা ব্লার এসছে, বা অরিজিনাল মার্কশিট আপলোড করোনি, জেরক্স কপি আপলোড করেছো। ঠিক আছে? এরকম কিছু ক্যান্ডিডেটের প্রবলেম হয়েছে। তো এটার একটা লিস্ট করা হয়েছে। সেই লিস্টটা নিয়ে আজকে আলোচনা করে দেব, এবং লিস্টের যে নোটিশটা রয়েছে সেই নোটিশটা নিয়ে আলোচনা করে দেব। এই নোটিশে কি বলা হয়েছে, কিভাবে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে, অনলাইনে আপলোড করতে পারবে নাকি অফলাইনে গিয়ে আপলোড করতে হবে। ঠিক আছে? তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবে। আর এখানে এই নোটিশটা নিয়ে আলোচনা করার পর তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কিনা, এব এবং রেজিস্ট্রেশনটা ভেরিফাইড হয়েছে কিনা কিভাবে বুঝতে পারবে, সেটা নিয়েও আলোচনা করে দেব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আর এখানে কাদের নাম লিস্ট করা হয়েছে সেটাও একবার দেখে নাও। আর তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো এখানে এই নোটিশটা এসছে ৯ জুন ২০২৬। এখানে দেখো কাদের নাম রয়েছে। আর এই লিস্টটা হচ্ছে এসসি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য। এখানে প্রথমত দেখবে সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নং, রোল নং, ক্লেমড ক্যাটাগরি, নেম অফ ক্যান্ডিডেট এবং ফাদার্স নেম রয়েছে। প্রথমত তোমাদের নামটা মিলিয়ে নেবে। যখনই তোমাদের নাম মিলে গেল, তখন তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা একবার মিলিয়ে নেবে তোমাদের সাথে। ঠিক আছে? তাহলে তোমরা কনফার্ম হয়ে যাবে যে তোমাদেরই নাম এটা। কারণ এক নামে ২-৩ জনও থাকতে পারে। এখানে তোমাদের ফাদার্স নেম এবং অ্যাপ্লিকেশন নাম্বার দুটোই দেওয়া আছে। তো সব ডিটেইলসগুলি তোমরা একবার মিলিয়ে নেবে। বুঝতে পারলে? এখানে টোটাল ২০ জনের নাম দেওয়া হয়েছে। এর মধ্যে একজন রয়েছে এসসি ক্যান্ডিডেট, আর বাকি সবাই কিন্তু এসটি ক্যান্ডিডেট রয়েছে। তো তোমাদের কি বলা হয়েছে দেখো, অল কনসার্ন ক্যান্ডিডেটস আর হেয়ারবাই ডিক্লেয়ার্ড টু প্রডিউস অরিজিনাল কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে? অর্থাৎ এখানে তোমরা যে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করেছো সেটা টিবিজি বোর্ডের কাছে মনে হচ্ছে তোমাদের এটা অরিজিনাল কাস্ট সার্টিফিকেট না। এখানে হয়তো তোমরা ব্লার করে রেখেছো কোনো কিছু, বা ফটোটা তুলতে গিয়ে ব্লার হয়ে গেছে, অথবা তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আপলোড করেছো সেটা হয়তো জেরক্স কপি আপলোড করেছো। তো তার জন্য তোমাদের সমস্যা হচ্ছে। ঠিক আছে? তো এখানে তোমাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা সাবমিট করার কথা বলেছে, along with one set of self attached photocopies। ঠিক আছে? এখানে তোমাদের ডকুমেন্টসগুলির একটা সেট ফটোকপিস অর্থাৎ জেরক্স কপি সেলফ অ্যাটাচ করে নিয়ে যাবে সাথে। সঙ্গে এখানে যে কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবে অরিজিনাল, সেটারও একটা জেরক্স কপি করে নেবে, এবং তোমাদের ২-৩ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। বিফোর দ্য বোর্ড অন 15th and 16th June 2026, 10 AM to 4 PM at the টিবিজি অফিস আগরতলা। অর্থাৎ তোমাদের এই যে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে সেটা টিবিজি অফিসে গিয়ে করতে হবে। ১৫ তারিখ এবং ১৬ তারিখ ২ দিন রাখা হয়েছে। এর মধ্যে যেকোনো একদিন গিয়ে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করে আসবে। ঠিক আছে? আর টাইমটা রাখা হয়েছে ১০টা AM থেকে ৪টা PM পর্যন্ত। যেকোনো টাইমে চলে যাবে এর মধ্যে। বুঝতে পারলে? আর এখানে তোমরা যদি কাস্ট সার্টিফিকেটটা আপলোড না করো, অর্থাৎ আপডেট না করো, সেখানে যে ভুল উঠেছে, তো সেটা যদি আপডেট না করো তাহলে তোমাদের জেনারেল হিসেবেই ধরা হবে। আর তোমাদের ক্যাটেগরি ওয়াইজ যে ফেসিলিটি দেওয়া হয় সেই ফেসিলিটি থেকেও তোমাদের বাদ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো তার জন্য বলছি, তোমরা যাদেরই নাম এসছে এই লিস্টে, তোমরা অবশ্যই টাইমলি গিয়ে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপডেট করিয়ে আসবে, যাতে তোমাদের এখানে কোনো ফেসিলিটিতে কোনো বাধা সৃষ্টি না হয়। ঠিক আছে? বুঝতে পারলে? এখানে টোটাল ২০ জনের নাম দেওয়া আছে। তো তোমরা সবাই গিয়ে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপডেট করিয়ে আসবে। ঠিক আছে? আর এই টাইমটা রাখা হয়েছে ১৫ তারিখ এবং ১৬ তারিখ ২ দিন রাখা হয়েছে। যেকোনো একদিন যাবে ১০টা থেকে ৪টার মধ্যে। বুঝতে পারলে? এখন হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনের পর তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের রেজিস্ট্রেশনটা ভেরিফাই হয়েছে কিনা? তোমরা যখন তোমাদের প্রোফাইলটা লগইন করবে, তখন সেই প্রোফাইলটা লগইন করলেই দেখবে যে রেজিস্ট্রেশন
ফর কাউন্সেলিং স্ট্যাটাস এরকম দিয়ে একটা হেডিং দেওয়া আছে। তারপর লেখা আছে ভেরিফাইড। ঠিক আছে? তাহলে তোমরা বুঝে যাবে যে তোমাদের ভেরিফাইড লেখা এসছে। আর অনেকেরই আসতে পারে যে রিজেক্ট লেখা আসতে পারে। এখানে রিজেক্ট লেখা আসলে কি কারণে রিজেক্ট হয়েছে সেটাও কিন্তু লেখা থাকবে। তো সেটা একবার দেখে নেবে। দেখে তোমরা যদি সলভ করতে পারো তাহলে একবার টিভিজি অফিসে কনট্যাক্ট করে নেবে। তাহলে তোমাদের আ যে প্রবলেমটা হয়েছে সেটা সলভ হয়ে যাবে। আর তোমাদের যাদের কম্পার্টমেন্টাল সাবজেক্ট রয়েছে তোমাদের মেবি রিজেক্ট হয়ে যাবে। তো এখানেও রিজেক্ট কি কারণে হয়েছে সেটা লেখা থাকবে। তো দেখবে এখানে কম্পার্টমেন্টাল সাবজেক্ট থাকার কারণে তোমাদের রিজেক্ট হয়েছে। তো তোমরা যখন ইমপ্রুভড এইচএস মার্কশিটটা আপডেট করবে, তখনই একমাত্র তোমাদের এখানে ভেরিফাইড লেখা আসবে আর তোমরা কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে? তো ততদিন পর্যন্ত তোমাদের এটা রিজেক্টে থাকবে বা তোমরা কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারবে না। বুঝতে পারলে? আর অনেকেরই দেখবে যে কিছুই আসেনি। তোমাদের ভেরিফাইড বা নট ভেরিফাইড, রিজেক্ট কিছুই আসেনি। তো তোমরা অপেক্ষা করো। তোমাদেরও ভেরিফাইড বা রিজেক্ট কিছু না কিছু আসবে। হয়তো এটা আ ৬ থেকে ৭ দিন টাইম লাগতে পারে। ঠিক আছে? কাজ চলছে। তোমাদের সবারই গতকাল অর্থাৎ ১০ জুন তোমাদের রেজিস্ট্রেশন শেষ হয়েছে। তো তার জন্য তোমাদের ১ সপ্তাহের মতো টাইম লাগতে পারে যে তোমাদের সবগুলি অ্যাপ্লিকেশন অর্থাৎ রেজিস্ট্রেশন ভেরিফাইড হওয়ার জন্য। তো তোমরা অপেক্ষা করো। তোমাদের ডেইলি চেক করো তোমাদের প্রোফাইলটা ভেরিফাই হয়েছে কিনা। যদি রিজেক্ট হয়ে যায়, কি কারণে রিজেক্ট হয়েছে সেটা একবার দেখে নেবে। দেখে যদি সলভ করা যায় তাহলে টিভিজি অফিসে কল করে তোমরা সলভ করে নেবে। আর যদি কলে না হয় তাহলে গিয়ে তোমাদের ডকুমেন্টসগুলি নিয়ে যাবে সাথে, সাথে নিয়ে তোমরা সলভ করে আসবে। ঠিক আছে? তো এটাই বলার ছিল। তো পুরো নোটিশটা তোমরা দেখে নেবে। নোটিশটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।